তো যাই হোক, গত ভিডিওতে আমরা হোম পেজ সম্পর্কে আলোচনা করছিলাম এবং কয়েকটা ডেমো আছে এটা দেখাইছিলাম। তো এই ভিডিওতে আমরা অ্যাডমিন প্যানেল সম্পর্কে দেখব যে অ্যাডমিন প্যানেল কিভাবে সহজে আমরা ম্যানেজমেন্ট করতে পারি। তো আমি এখান থেকে ইয়াতে গেলাম, অথবা আমি যদি এখানে লগ ইনও ক্লিক করতাম যে পোশাক বিতান ডট লগ ইন, তাহলেও এই পেজটা আসতো, কারণ অ্যাডমিনের ডিফল্ট হিসেবে প্রথম ড্যাশবোর্ডটাই দেখানো আছে। তো দেখেন এখানে আমরা বিভিন্ন কার্যক্রম করছি, বিভিন্ন অর্ডার ছিল, তো সেগুলোর পারফরমেন্স এখানে আছে। যেমন আমার টোটাল অর্ডার আজকের এখানে টুডে আছে, ডেট ফিল্টারিং আছে। তো আজকে আমার 9টা অর্ডার আছে। তো অ্যাকসেপ্ট করা হয়েছে 3টা, কালেকশন করা হয়েছে 2টা। মানে আমার যে অর্ডার আসছে আমি তাদেরকে কথা বলছি, কথা বলার পরে তাদেরকে আমি ফোন দিয়ে অ্যাকসেপ্ট করছি 3জনকে। এই 3জন আমার এই প্রোডাক্টটা নিবে, এবং এই 3জনের প্রোডাক্টের ভিতর থেকে একজনের প্রোডাক্ট আমি অলরেডি কালেক্ট করে ফেলছি, তো আমি ওইটা কালেকশনে দিছি। এবং এটা আমি স্টেট ফার্স্টে বুকও করছি। বুক করার পরে আমি এখান থেকে প্যাক করে দিছি যে এটা আমার এখানে চলে গেছে, মানে এটা ছিল বিধায় আমি এটা পাঠাই দিছি। তো আমি ডেমো হিসাবে দেখাচ্ছি, এই জন্য আমাদের প্রোডাক্ট এখন নাই। আমাদের যখন প্রোডাক্ট থাকে তখন অনেক বেশি থাকে, তো এখন আমি ডেমো হিসেবে দেখাচ্ছি আর কি। এবং আমি যদি কোনো প্রোডাক্ট ক্যান্সেল করি আজকে, তাহলে এটাও দেখাবে। এবং আজকে কুরিয়ার পেন্ডিং কয়টা ছিল, অর্থাৎ আমার স্টেট ফার্স্টের কাছে গেছে কয়টা, এটা দেখাবে এখানে। তারপরে স্টেট ফার্স্ট কয়টা ডেলিভারি দিছে, মানে কুরিয়ার, এখানে যে কোনো কুরিয়ার হতে পারে। তারপরে কুরিয়ার থেকে পার্সিয়াল ডেলিভারি কয়টা হয়েছে, কুরিয়ার থেকে ক্যান্সেল কয়টা হয়েছে, এবং আননোন কয়টা হয়েছে কুরিয়ার থেকে। তো এখানে কিন্তু খুব সুন্দরভাবে এটা বলা আছে। এবং আমার টোটাল প্রোডাক্ট 61টা, এবং স্টক আউট একটাও নাই। তো যদি স্টক আউট আমরা করে রাখতাম তাহলে এটা 1 2 3 দেখাইতো আর কি। তো আমি যদি এখানে আবার মানে ডেটটা আমি ঘুরাই দিই, সাপোজ আমি দিলাম হলো, এখানে কি দিলাম, দিস ইয়ার, ঠিক আছে। তো দিস ইয়ার দেওয়ার পরে দেখেন আমাদের আমাদের কত ডাটা চলে আসছে। এবং দেখেন আপনি যদি একটু নিচে আসেন, অর্ডার স্ট্যাটাসের ভিতরে আমার মানে টোটাল অর্ডার কোনটা কতটা গেছে, কোন পজিশনে ছিল, টোটাল সামারিটা দেখাচ্ছে। এবং এই বছরে আমার কোন কোন মাসে কয়টা সেল হয়েছে, মানে কয়টা এখানে দেখেন প্যাকড হয়েছে, মানে আমাদের আমরা পাঠাইছি কয়টা আর কুরিয়ার ডেলিভারি হয়েছে কয়টা, এবং টোটাল ক্যান্সেল হয়েছে, কুরিয়ার ক্যান্সেল হয়েছে কয়টা, এটা কিন্তু একটা দেখাচ্ছে আর কি। তো ক্যান্সেলের পরিমাণ 2 পিস মাত্র, মানে বেশিরভাগই পার্সিয়াল ক্যান্সেল হয়। আর এখানে কিছু ডাটা মিসিং আছে, যার কারণে এরকম হচ্ছে আর কি। আমাদের আগে এই সিস্টেমটা ছিল না বিধায় ওই ডাটাগুলো ম্যাচিং করে নাই। তো এখানে উইকলি আপনার কি কোন প্রোডাক্টটা বেশি যাইতেছে এটা আপনি দেখতে পারবেন, যে এখানে আপনার উইকলি প্রোডাক্ট কিরকম যাচ্ছে। তারপরে এখানে আপনার উইকলি চার্ট আছে যে কোন কোন দিনে কয়টা প্রোডাক্ট যাইতেছে, যেমন এই যে প্যাকড আছে কয়টা, তারপরে ডেলিভারি হয়েছে কয়টা, ক্যান্সেল হয়েছে কয়টা, এটা কিন্তু স্ট্যাটিস্টিক দেখাবে। তো আমার আজকের যে উইক আছে এটা এইটাই কিন্তু দেখাচ্ছে, কিন্তু আজকে মানডে। আজকে কি বার, আজকে হলো হ্যাঁ, আজকে হলো মানডে। তো আজকের ডেটে আমাদের একটা মাল শুধু মানে প্যাকড হয়েছে। তো এখানে দেখে যে আমাদের কিন্তু আমি দেখাইছিলাম কিছুক্ষণ আগে যে একটাই ছিল। তারপরে যদি থাকতো তারপরে এখানে মান্থলি আছে যে প্রতি মাসে, মানে একটা মাসে প্রতিদিনে কয়টা করে প্রোডাক্ট যাচ্ছে এবং কয়টা করে ডেলিভারি হচ্ছে এবং কয়টা করে ক্যান্সেল হচ্ছে, এটা কিন্তু স্ট্যাটিস্টিকে দেখাবে। তো এই মাসে আমাদের ওরকম কোনো এটা দিয়ে মানে আমরা কোনো কিছু করি নাই, যার কারণে অতটা দেখাচ্ছে না। আপনারা যখন ব্যবহার করবেন তখন এখানে দেখবেন যে খুব সুন্দরভাবে চার্টে চলে আসছে। তো এটা হলো ড্যাশবোর্ড, আসলে ড্যাশবোর্ডে হলো সবকিছুর সামারি দেখাচ্ছে আর কি। তো এখান থেকে আমি যদি অর্ডার সেকশনে যাই, তাহলে এখানে আমি ক্লিক করলাম। তো অর্ডার সেকশনে দেখেন আমাদের অলরেডি অনেকগুলো অর্ডার মানে আছে। এগুলো হলো পেন্ডিং অর্ডার, মানে কোনো কাস্টমার অর্ডার দিছে, প্রথমে এখানে চলে আসবে। তো এখান থেকে আমি দেখব যে কাস্টমারের নাম কি, কাস্টমারের ফোন নাম্বার কি, কাস্টমারের এলাকা কি, এবং কাস্টমারের মানে যে এলাকা, ওই এলাকায় কয়টা প্রোডাক্ট আমাদের গেছে, কয়টা সাকসেস হয়েছে, মানে স্টেট ফার্স্টের যে রেকর্ড সেই অনুযায়ী। তো আমাদের এই ঢাকার যে পারফরমেন্স এটা খুব ভালো, যার কারণে আমরা এটা নিশ্চিত হইতে পারছি যে না, এই প্রোডাক্টটা দিলে আমার রিটার্ন হওয়ার সম্ভাবনা কম। তো এখান থেকে ডেট আছে, তারপরে সোর্স এটা কোন জায়গা থেকে আসছে, এটা হলো আমাদের পোশাক বিতানে ঢুকে তারপরে অর্ডার করছে। যদি ফেসবুক থেকে আসতো কেউ, তাহলে এখানে ফেসবুক লেখা আসতো। যদি গুগল থেকে কেউ আসতো, তাহলে এখানে গুগল লেখা আসতো। তারপরে এখানে তার যে কাস্টমার যে আছে তার আইপি কি, ওই আইপিও কিন্তু এখানে দেখাচ্ছে। এবং আইপি অনুযায়ী কিন্তু আমরা বিভিন্ন লোকেশনে দেখতে পারি, এটাও সম্ভব। যাই হোক, তারপরে এখানে আমাদের প্রোডাক্টের টোটাল প্রাইস কত, টোটাল প্রাইস হয়েছে আপনার হলো 5,994। কারণটা হলো
যে এই প্রোডাক্টটা সে 5টা আইটেম নিবে এবং এই প্রোডাক্টটা একটা আইটেম নিবে, টোটাল 6টা আইটেমের উপরে আপনার দাম আসছে এত টাকা এবং ঢাকার ভিতরে শিপিং চার্জ 60 টাকা এবং ক্যাশ অন ডেলিভারি হলো টোটাল 6,054 টাকা। এবং দেখেন আমি যদি তাকে একটা নোট দিতে চাই, মানে প্রথমে আমি তাকে ফোন দিব যে ভাই আপনি কি মানে প্রোডাক্টটা নিবেন বা কি নেবেন। তো বেশিরভাগ কাস্টমার বলে হ্যাঁ নিব, তখন আমরা অ্যাকসেপ্ট করে দিই। আর যদি কেউ বলে যে না একটু ডিসকাউন্ট দেন, তখন আপনি ডিসকাউন্ট দিতে পারেন অথবা অ্যাডভান্স বিভিন্ন এখানে নোট লেখা আছে, আপনি নোট লিখে রাখতে পারবেন। তো আমি এখানে যা ইচ্ছে তাই লিখতে পারবো। তো আমি এগুলো চেঞ্জ করে আমি কর দিলাম হলো মনে করেন যে এখানে 6,000 দিয়ে দিলাম। তো আমি এখানে সরি 6,000 লিখলাম, লেখার পরে আমি কনফার্মে ক্লিক করলাম, দেখেন ইমিডিয়েট এটা চেঞ্জ হয়ে এখানে কিন্তু মানে নোট আসছে। এখন আমার যে কর্মী থাকবে তারা যখনই এই প্রোডাক্টটা প্যাকিং করবে অথবা কালেকশন করবে তখন কিন্তু এই নোটটা দেখতে পারবে, তখন এই সম্পর্কে কিন্তু সিরিয়াস হইতে পারবে, তাই না? তো তারপরে আমি দেখেন আমার এই প্রোডাক্টে তার যে স্কোর আছে সেই স্কোরগুলো আমি এখানে দেখতে পারতেছি। দেখেন এই যে এই নাম্বার থেকে স্টেট ফার্স্টে অর্ডার নিছে, একটা ডেলিভারি হয়েছে কিন্তু একটাও রিটার্ন আসে নাই। আবার পাঠাওয়ের ক্ষেত্রে জিরো, রেড এক্সের ক্ষেত্রে জিরো। তো টোটাল একটা অর্ডার নিছে, 100% স্কোর আছে। এখন এখানে যদি আপনি আরো কিছু দেখেন যেমন এই যে এইটা, এটা কত আছে, এটা 7টা স্টেট ফার্স্ট থেকে পাঠাও থেকে জিরো আর রেড এক্স থেকে 14টা আর 4টা ক্যান্সেল হয়েছে, টোটাল 5টা ক্যান্সেল হয়েছে, তাই না? এই যে এখানে দেখাচ্ছি। এবং 7 আর 14 তে 21, টোটাল 21টা ডেলিভারি হয়েছে এবং তার যে স্কোর আছে এটা 80%। তাহলে আমি কিন্তু বুঝতে পারতেছি যে এই লোকটা খুবই ভালো লোক, কারণ 80% স্কোর পাশাপাশি আপনার 21টা ডেলিভারি সাকসেস হয়েছে, তার মানে এটা হলো একটা প্রিমিয়াম লোক। একে যদি আমি প্রোডাক্টটা দেই তাহলে এটা আমার মাইনাস হবে না, এটা রিটার্ন আসবে না, এটা হবে ডেলিভারি হবে। এটাও কিন্তু আমার মানে বোঝা যাইতেছে। তো এইভাবে যদি আমরা ব্যবসা করি তাহলে কিন্তু আমাদের লস যাবে না। অনেকে আছে মানে যারা রিটার্ন করে তাদেরকে প্রোডাক্ট দেয়, ওই প্রোডাক্টটা রিটার্ন হয়ে যায়, আরো বেশি ঝামেলা হয়ে যায়, খরচ হয়ে যায়, কারণ তার পিছে আমার অ্যাডে খরচ হয়েছে, তার পিছে আমি ডেলিভারি চার্জে খরচ দিছি, তার পিছে আমার সময় যাইতেছে, তারপরে হলো আমার লোক বল খাটাইতেছি। তো সেই ক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে আমরা যেন ফেক কোনো কাস্টমারের কাছে প্রোডাক্ট না দিই। তো এখান থেকে আমি চাইলে এই যে আমাদের যে স্ট্যাটাস আছে এই স্ট্যাটাসটা আমি আপডেট দেখতে পারি। এখন ধরেন এটা দিছে হলো 2 দিন আগে, 2 দিনের ভিতরে তো সে আরো প্রোডাক্ট নিতে পারে, তাই না? তো আমি এখান থেকে যদি এই যে ফ্রড চেকে মানে আবার ক্লিক করি, সেক্ষেত্রে এটা কিন্তু আবার মানে দিবে যে সে এর ভিতরে নিচে কিনা আপডেট দিবে আর কি। তো এখানে যদি আমি মাউসটা রাখি দেখেন ফ্রড চেক লেখা আসছে। আবার আমি যদি চাই তাকে একটা মেসেজ দিব, একটা মানে কনফার্ম মেসেজ দিব এবং মেসেজের ভিতরে তার আইডি নাম্বার থাকবে, তো আমি এখান থেকে ওইটা ক্লিক করে দিতে পারি। আমি যদি চাই এটা ক্যান্সেল করে দিতে পারি, আমি যদি চাই অ্যাকসেপ্ট করে দিতে পারি। তো আমি এটা অ্যাকসেপ্ট করে দেবো যেহেতু আমার কাস্টমার ভালো। তো আমি এখান থেকে অ্যাপ্রুভে ক্লিক করে কাস্টমারকে মানে এটা অ্যাপ্রুভ করে দিলাম। আমি চাইতেছি এটাও অ্যাপ্রুভ করে দিব। এখানে 2টা প্রোডাক্ট আছে, আমি চাইতেছি এটাও অ্যাপ্রুভ করে দিব। তাহলে দেখেন আমি যখনই প্রোডাক্ট অ্যাপ্রুভ করে দিতেছি ইমিডিয়েট মানে একদম সেকেন্ডের ভিতরে কাজ করতেছি। তারপরে আমি যদি এই প্রোডাক্টের বিস্তারিত জানতে চাই তো আমি এখানে ক্লিক করলাম বিস্তারিত জানার জন্য, অথবা আমি যদি ভিউ এ ক্লিক করি, সরি এখানে ভিউ নাই, অন্য পেজ আছে। তো আমি এখানে এই প্রোডাক্ট সম্পর্কে এই যে অর্ডার আইডি এই সম্পর্কে আমি জানতে চাচ্ছি। তো দেখেন এখানে কিন্তু আরো বিস্তারিত আছে এবং গ্রাফ আকারে আছে যে তার মানে স্ট্যাটাস কি এবং কয়টা প্রোডাক্ট নিবে। এখানে আবার আমরা কিন্তু নোট লিখে দিতে পারি, আমরা বাইরে এখান থেকেও দিতে পারি, আবার আমি এখানে থেকেও দিতে পারি। তারপরে তার ডিটেলস দেখতে পারতেছি, তার সোর্সিং দেখতে পারতেছি, তার ডিভাইস কি, কোন ডিভাইসে ঢুকছে এটা দেখতে পারতেছি। আবার আমি চাইলে নাম ঠিকানা চেঞ্জও করে দিতে পারতেছি, অনেক কাস্টমার আছে ডাটা চেঞ্জ করার দরকার পড়ে, তো আমি এখানে চেঞ্জও করে দিতে পারি। এবং তার অর্ডার কোন পজিশন আছে এগুলো কিন্তু আমরা দেখতে পারতেছি। দেখেন এখানে আমাদের অর্ডার ট্র্যাকিং অপশন আছে এবং আমি যদি এই লিঙ্কটা তাকে দেই, সে কিন্তু যে কোনো ব্রাউজার থেকে যখনই ভিজিট করবে তখন কিন্তু এই যে এখানে কিন্তু মানে বাইরে থেকে দেখা যাচ্ছে যে এই অর্ডারটা এই পজিশনে আছে। যাই হোক, আমি যদি এখানে আর একটা অন্য একটা প্রোডাক্ট দেখি, সাপোজ মনে করেন যে এখান থেকে আমি এই যে এটা দেখলাম, এটাতে ক্লিক করলাম, না আমি এখান থেকে এটা দেখি ইউসুফ আহমেদ। এই দেখেন এখানে 2টা প্রোডাক্ট, আমি চাইলে তাকে প্রোডাক্ট বাড়ায় দিতে পারি, কমায় দিতে পারি। এখান থেকে আবার এই যে আমি প্রোডাক্ট কিন্তু মানে কম বেশি করতে পারতেছি, মানে প্রোডাক্ট যদি কারো দরকার পড়ে, আবার যদি আমি চাই প্রোডাক্ট ডিলিট করে দিব সেক্ষেত্রে কিন্তু এটা ডিলিট করতে পারতেছি। খুব সহজেই কিন্তু এগুলো ম্যানিপুলেট করতে পারতেছি। পাশাপাশি দেখেন এইটার যদি আমি ইনভয়েস দেখতে দেখতে চাই, এখানে ক্লিক করলাম, তার একটা ইনভয়েস চলে আসলো, মানে তাকে আমি দিব অথবা এটা আমার একটা প্রমাণ। তো এখানে দেখেন সবকিছু সুন্দরভাবে আপনার যে ব্যবসা এই ব্যবসার লোগো চলে আসবে, আপনার ব্যবসার ডোমেইনের নাম চলে আসবে, আপনার ব্যবসার ঠিকানা চলে আসবে
এবং খুব সুন্দরভাবে কিন্তু এটা দেখানো হয়েছে। এই যে আমি এখানে প্রিন্টে ক্লিক করে কিন্তু প্রিন্ট করে কাগজে বের করতে পারতেছি। এখন এটা আমি তাকে দিতে পারি অথবা তার যে পার্সেল আছে পার্সেলে সাটায় দিতে পারি। তো বিভিন্নভাবে আমরা এই মানে এটা ব্যবহার করতে পারি যার যখন প্রয়োজন তখন দরকার আর কি। এবং আমরা কিন্তু এখানে দেখলাম মোটামুটি অর্ডার ম্যানেজমেন্টের ইয়া আর কি। তারপরে দেখেন এই যে অর্ডার গুলো যে ছিল এই অর্ডারের ভিতরে আমি কিন্তু কিছু অর্ডার অ্যাকসেপ্ট করছি। অ্যাকসেপ্ট করার পরে এই অর্ডারটা কোথায় যাবে? এই অর্ডারটা কালেকশনে যাবে এবং কালেকশনের ভিতরে তার প্রোডাক্ট গুলা থাকবে এবং আমরা আমাদের যে কর্মী আছে তারা কিন্তু কালেকশন করবে। তো কালেকশন করার পরে ওইটা যাবে বুকিং এ। বুকিং এ আমরা বুক দিব স্টেট ফার্স্ট অথবা রেডেক্স অথবা পাঠাওয়ের কাছে বুক দিব। দেওয়ার পরে এটা যখন বুক হয়ে যাবে তখন আমরা কনসাইনমেন্ট আইডি আমাদের প্রোডাক্ট যে আছে এই প্রোডাক্টে লিখবো। ওইখানে আমাদের বুকের পরে একটা মানে কনসাইনমেন্ট আইডি আসবে। তারপর আমরা প্যাক বাটনে ক্লিক করে প্যাকিং করে দিয়ে দেবো। তো আমরা এগুলো একটু দেখতেছি রিল্যাক্সে। তো এরপরে আমরা অর্ডারের থেকে আমরা কালেকশনের ভিতরে যাব। তো আমরা এখানে কালেকশনে আসলাম। দেখেন এই যে ফ্লোর টাচ এটা যে আসলো লালন শাহ, আমি একটা অর্ডার করছিলাম ওইটাই এখানে আছে। তো আমি চাইলে এখান থেকেও কিন্তু সেই প্রোডাক্টের বিস্তারিত দেখতে পারতেছি। পাশাপাশি আমি এখান থেকে ম্যানেজ স্টকে ক্লিক করে কিন্তু আমরা ওই প্রোডাক্ট অথবা যে কোনো একটা প্রোডাক্ট আমার মনে পড়ছে যে এই প্রোডাক্টটা নাই, তখন আমরা এই প্রোডাক্টটা কিন্তু আউট অফ স্টক করে দিতে পারি। এবং এইখানে যদি প্রোডাক্টের ভেরিয়েশন থাকে যে আমরা মনে করেন যে 3 কেজির মানে আমার মধু ধরেন 500 গ্রাম আর হলো 1 কেজি, তো আমি 500 গ্রামেরটা অফ করে রাখতে চাচ্ছি। অথবা একটা জামা কাপড়ের ভিতরে আমি একটা সাইজ বন্ধ করতে চাচ্ছি অথবা একটা কালার বন্ধ করতে চাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আমরা এরকম করে বন্ধ করে দিতে পারি অথবা একদম অল বন্ধ, মানে এখানে যদি আরো ভেরিয়েশন থাকে আরো ভেরিয়েশন আসবে। তো আমরা যে কোনো ভাবেই কিন্তু এটা মানে করতে পারি। তো আমি আপাতত বন্ধ করছি না কারণ অর্ডার দেখানোর জন্য আর কি। এই যে দুই একটা অর্ডার করতে পারি, এটা কিন্তু অ্যাজাক্স এর মাধ্যমে হইতেছে যার কারণে ইমিডিয়েট এগুলো হচ্ছে আর কি। তো আমি এখান থেকে এটা মানে ক্লোজ করে দিলাম। এখান থেকে আমি কালেকশনে আসলাম। আসার পরে আমি এটা যদি চাই যে আমি এক ক্লিকে মানে করব, এটা কিন্তু আমি এক ক্লিকে স্টক আউট করে দিতে পারতেছি। স্টক আউটে চলে গেছে। এখন ধরেন আমি আবার স্টক ইন করতে পারি কিন্তু আবার। যাই হোক আমি এখান থেকে এটাকে কালেক্ট করে দিব। এটা কালেক্ট যখনই করব তখন কিন্তু তারপরেই হবে। আমরা এই যে এটা কালেক্ট করে দিছি মানে এই প্রোডাক্টটা আসছে আমি দেখছি আমার হাতে আসছে, আমি এটা কালেক্ট করে দিছি। আমি যেখানেই যাই মানে আমি যদি এই প্রোডাক্টের জন্য দোকানে যাই দোকানে গিয়েও আমি এই কাজটা করতে পারবো। যে আমার আজকে এই প্রোডাক্ট মানে আমার মানে যোগান দেওয়া হয়েছে, আমি এখান থেকে কালেক্টে ক্লিক করলাম এবং এইখানে কিন্তু আমার মানে এস্টিমেশন আছে, তারপরে হলো টোটাল কোয়ান্টিটি কয়টা আছে এটাও কিন্তু দেখা যাচ্ছে। তো আমি এখান থেকে কয়েকটা প্রোডাক্ট আমি করে দিলাম। আমরা নেক্সট স্টেপে দিলাম। এখন কিন্তু আমার এগুলো সব বুকিং এ চলে আসছে। তো আমি এখানে যদি বুকিং এ ক্লিক করি, দেখেন এই যে বুকিং এ অর্ডার নাম্বার এবং কাস্টমারের নাম্বার, তারপরে এখানে কিন্তু আছে। তো আমি এইখান থেকে এখানে আরেকটা বিষয় হলো যদি নোট থাকে সেক্ষেত্রে কিন্তু নোটগুলো এখানে শো করবে। যেমন আমি যদি এই যে প্রথম অর্ডারটা যে আছে এই অর্ডারটা আমি সাপোজ যেটা নোট দিয়ে রাখছিলাম, এই যে এই প্রোডাক্টটা আমি অ্যাকসেপ্ট করে দিলাম। ঠিক আছে? তো অ্যাকসেপ্ট করে দেওয়ার পরে আমি এইখানে কালেকশনে আসলাম, দেখবেন যে ওই নোটের এই যে এই নোটের প্রোডাক্টটা কিন্তু এখন এখানে আছে। তো আমি এই নোটেরটা আমি কালেক্ট করে দিলাম, দেওয়ার পরে আমি বুকিং এ আসলাম। আসার পরে দেখেন সব জায়গায় কিন্তু এই নোটটা দেখাচ্ছে, তার মানে যেই কাজ করতেছে যেখানেই সে কিন্তু সতর্কভাবে কাজ করতে পারবে যে না এটা নোট আছে, এটা এটা কাজ করে এই জিনিসটা করতে হবে। একজন বললো যে না এটা বাছাই করে দিতে হবে অথবা লাল কালার অথবা নীল কালার অথবা এটার সাথে শুধুমাত্র এটাই যাবে অথবা এটা যাবে না, সেক্ষেত্রে আমরা কোড চেঞ্জ করে দিব আর হলো ওই মানে নোট অনুযায়ী ফলো করব। তো এখান থেকে ধরেন আমি বুক দিব, ঠিক আছে? তো আমি আগে প্যাকিং এ গেলাম, যাওয়ার পরে দেখেন আমার একটা মাত্র প্রোডাক্ট এই যে 1013 নাম্বার প্রোডাক্টটা আছে, ঠিক আছে? তো আমি এখান থেকে এই বুক যে আছে এটার কিন্তু কোনো কনসাইনমেন্ট আইডি নাই, মানে স্টেট ফার্স্ট থেকে যে আমাদের একটা কোড দেয় ওই কোডটি কিন্তু নাই। তো আমি এখান থেকে এই কোড চেঞ্জ হবে, এটা আমি বুক দিলাম। তো বুক দেওয়ার পরে এটা কিন্তু বুক হয়ে গেছে, এটা স্টেট ফার্স্টের কাছে চলে গেছে। এখন যদি আমি প্যাকিং এ ক্লিক করি তাহলে দেখবেন যে এই যে যে ইয়াটা আছে এটা কিন্তু অলরেডি বুক হয়ে গেছে এবং একটা কনসাইনমেন্ট আইডি দিচ্ছে, এটা কিন্তু স্টেট ফার্স্টের আইডি। এখন যদি স্টেট ফার্স্টে এই নাম্বার দিয়ে পার্সেলটা পাঠায় দেন সে কিন্তু পাঠাই দিবে। তো আমরা এটা ভিডিওতে মানে এপি এর মাধ্যমে করছি, এটা কমপ্লিট আছে একদম ঠিকঠাক আছে। এখন এই যে লাল দাগ দেখতেছেন তারপরে যে এটা দেখতেছেন এটা আমি বলি নাই, এখন একটু বলি। ধরেন আমি বুকিং অথবা আগের পেজে গেলাম, ঠিক আছে? যাওয়ার পরে দেখেন আমার এই যে অর্ডার যে আছে এই অর্ডারের ভিতরে 3টা প্রোডাক্ট ছিল, এই 3টা প্রোডাক্টই আমরা অ্যাড করছি মানে কালেকশন করছি, কিন্তু এমন হইতে পারে যে আমার একটা প্রোডাক্ট মিসিং হয়েছে ওইটা আমি কালেকশন করি নাই, ওইটা নাই।
সেক্ষেত্রে কিন্তু আমরা ব্যাক দিতে পারবো। এখান থেকে আমরা ব্যাকে দিলাম, এই যে ব্যাকে ক্লিক করলো, এই যে ব্যাকে আসলো, ওই প্রোডাক্টটা কিন্তু আবার এখানে চলে আসবে। আমি যদি এখন এখান থেকে আবার দেই তাহলে কিন্তু ওইটা আবার হবে। আবার এইখানে দেখেন ওইটা কিন্তু লাল একটা চলে আসছে, এই যে লাল দাগ চলে আসছে। আবার আমি যদি চাই যে 1016 নাম্বার আইডিতে এটা যদি আমি মাইনাস করে দেই, এটা মাইনাস করে দিলাম, এটা কিন্তু লাল হয়ে গেল। মানে এই প্রোডাক্টটা এখন পর্যন্ত আমার বুকিং এর জন্য উপযুক্ত না। এখন ধরেন আমার কাছে এই দুইটা প্রোডাক্ট নাই, শুধু একটা আছে, আমি এটাও কিন্তু কাস্টমারকে ফোন দিয়ে কথা বলে তারপরে কিন্তু আমি এটা বুক করতে পারি। এটা কিন্তু অপশন আছে, আমি চাইলে করতে পারবো। তো অনেক সময় আমাদের দরকার পড়ে আর কি। তো এইভাবে খুব সুন্দরভাবে ম্যানেজ করা যায়। আবার ধরেন এমন একটা প্রোডাক্ট যেটা প্যাকিং এ চলে গেছে কিন্তু এখন এটা আমার মাইনাস করতে হবে কোনোভাবে, ফোন দিয়ে বলছে এটা ক্যান্সেল হতে হবে অথবা একটা নিবে, সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকেও মাইনাস করে দিতে পারি। সেখানে এই কনসাইনমেন্ট আইডিও কিন্তু হারাই যাবে, সবকিছু হারাই যাবে। হারাই যাওয়ার পরে ওইটা আমরা আবার মানে প্যাক দিব, ওইটা আমরা আবার এভাবে যদি প্যাক দেই তাহলে কিন্তু আবার চলে আসবে। ঠিক আছে, এখানে আবার চলে আসছে। তো এইভাবে কিন্তু আমরা মানে প্যাকিং করতে পারি যদি হয়। এখন সেক্ষেত্রে আমাদের কনসাইনমেন্ট আইডিতে একটা কিন্তু বেশি হলো, ওইটা আমাদের দরকার নাই, ওইটা আমাদের কোনো প্রোডাক্ট যাবে না। ওইটা আমরা মানে ওইটা আমরা যদি না দেই সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে এই প্রোডাক্টটা যায় নাই। আর এই যে নতুন যেটা আসলো এটা কিন্তু আমার নতুন কনসাইনমেন্ট আইডিতে আমরা আবার এই বুকিং প্রসেসটা করব। আহ, এখন কথা হলো যে আমরা এই যে প্যাকিং পেজ এখানে এসে কি করব, এখানে এসে দেখবো যে আমাদের কনসাইনমেন্ট আইডি কি আছে। এই কনসাইনমেন্ট আইডি দেখবো এবং এই ৩টা পার্সেল আমরা প্যাক মানে এই একটা মানে এটা যাবে না, এই একটা যাবে। এই একটা আমরা প্যাকেট করব, প্যাকেট করার পরে ওই প্যাকেটের গায়ে এটা লিখবো, লেখার পরেই আমরা এখানে প্যাক বাটনে ক্লিক করব। তাহলে আমার ওই প্রোডাক্টটা চলে গেছে। আবার দেখেন এই যে এইখানে আমার এই দুইটা যাবে না কিন্তু এটা যাবে। তো আমি এখান থেকে আমি যখনই মানে ওটা প্যাকেট করব, প্যাকেট করার পরে ওইটার যে মানে পার্সেল আছে পার্সেলের উপরে এটা লিখে দেব মার্কার দিয়ে। তারপরে আমরা এটা প্যাকে ক্লিক করব। তাহলে কি হবে, এটা কিন্তু আমার কাছে আর নাই, আমার কাছে আছে এই অর্ডার ট্র্যাকিং এর ভিতরে। এখানে আমাদের টোটাল অর্ডারের হিস্টোরি দেখা যাবে। এই যে আমার এই যে যেমন লালন সার অর্ডারটা, তারপরে শহীদ বুদ্ধিজীবী এটা কখন অর্ডার দিছিল এটাও কিন্তু দেখা যাচ্ছে, এই যে এখানে টাইম আছে। তারপরে যে এই পিবি যে আছে, এই পিবি হলো এই প্রোডাক্টটা এখনো কোনো কিছু মানে হয় না, আর এই পিবি তে নাম্বার আছে, এটা হলো কনসাইনমেন্ট আইডি নাম্বার। এখন ধরেন আমি যদি এটা সাপোজ এখান থেকে আমি একটা ইয়াতে যাই, এখান থেকে আমি আহ, আমার ইয়াতে স্টেট ফার্স্টে লগ ইন আছে সাপোজ। তো আমি এখানে একটু লগ ইন করে নিই, এটা একটা ভালো জিনিস। তো আমি লগ ইন করে নিলাম, এখান থেকে লগ ইন হচ্ছে। আর এখানে এটাও একটু লগ ইন করলাম। লগ ইন করার পরে আমি ধরেন এই যে অর্ডার ট্র্যাকিং এ আসলাম, আসার পরে এখান থেকে দেখেন এই যে কনসাইনমেন্ট আইডিটা এটা কিন্তু আমার অলরেডি পোশাক মানে ইয়াতে গেছে, আমার কিন্তু স্টেট ফার্স্টে চলে গেছে। তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন যে ওই প্রোডাক্টটাই কিন্তু চলে আসছে, এই যে ৭০৫৩ টাকা। আমি যদি এখানে দেখি প্রোডাক্টের দাম ছিল ৭০৫৩ টাকা, এই প্রোডাক্টটাই কিন্তু এই আমার এখানে চলে আসছে। তাহলে আমি এই মানে অর্ডার ট্র্যাকিং এ আসার পরে আমরা যে কোনো প্রোডাক্ট দেখতে পারতেছি যে ওইটার কি স্টেপ আছে বর্তমানে স্টেট ফার্স্টের কাছে, অথবা যে কুরিয়ারই আমরা ব্যবহার করব ওই কুরিয়ারই দেখাবে আর কি। তারপরে এখানে কোন থানা আছে এগুলো আমরা দেখতে পারতেছি এবং আমরা সার্চ করতে পারতেছি যে কয়টা অ্যাকসেপ্ট হয়েছে। এবং এখানে ডেট আছে, আমরা ডেট অনুযায়ী দিতে পারি। তো আমাদের এটা মান্থলি আছে, আমি যদি চাই যে 2 দিনের, তো 2 দিনের ভিতরে আমরা এখানে ডেট দিয়ে সার্চ করতে পারি। আমাদের কালেক্টেড মানে আজকের থেকে কালকের ভিতরে কোন কোন প্রোডাক্ট কালেক্টেড আছে এটা কিন্তু আমরা দেখতে পারতেছি। আমরা প্যাক কোনটা কোনটা করছি এটা কিন্তু দেখতে পারতেছি। পাশাপাশি ভিউ অল করে তো আমরা দেখতে পারতেছি বিস্তারিত। ঠিক আছে, তো এটা ছিল হলো অর্ডার প্রসেসিং এর বিষয়টা। আর আরেকটা জিনিস বলি সেটা হলো ইনকমপ্লিট অর্ডার। এখন আমরা এখানে টুডে এর ভিতরে আমরা দেখতে পারবো যে আমাদের ইনকমপ্লিট অর্ডার কোনটা কোনটা আছে। এখন ধরেন একটা কাস্টমার কি করলো, কাস্টমার অর্ডারের জন্য প্রস্তুতি নিয়েছিল, চেক আউট পেজে গেছে, নাম্বার তুলছে, জাস্ট 11টা নাম্বার তুলছে, তোলার পরের থেকে আমাদের এটা সেভ করবে। তোলার পরে সে যদি কোনো কিছু চেঞ্জ করে নাম ঠিকানা লেখে তাহলে এইখানে ওই লিস্টটা চলে আসবে। তো আমি যদি একটু প্র্যাকটিক্যাল দেখি, তো প্র্যাকটিক্যাল দেখার জন্য আমরা কি করব, এখান থেকে আমরা ওয়েবসাইটে সাপোজ ওয়েবসাইটে আসলাম, এটা কিন্তু আমার ব্যাকএন্ড। ঠিক আছে, তো আমি এখান থেকে আমি জাস্ট মনে করেন যে এই প্রোডাক্টটা কিনবো, কেনার জন্য আমি এখান থেকে ধরেন একটা নাম দিলাম। আহ, এখান থেকে আমি জাস্ট নাম্বার দিব। ঠিক আছে, আমি দিলাম 017844
89515। তো এই যে নাম্বার দিছি, দেওয়ার পরে আমি কিন্তু হয়তোবা মানে চেক আউট করবো অথবা করতেছি না, কিন্তু আমি যদি এখানে একটু রিফ্রেশ দেই, তাহলে আমার এখানে প্রোডাক্ট কিন্তু মানে অর্ডার কিন্তু চলে আসছে। সে কিন্তু আমাকে অর্ডার দেয় নাই, কিন্তু তার ডাটা কিন্তু চলে আসছে, এবং সে কয়টা প্রোডাক্ট আইটেম নিবে এবং কত টাকা দাম হয়েছে দেখেন এখানে 2018 টাকা। এই যে এখানে আর যে প্রোডাক্টের দাম, কারণ শিপিং অ্যাড্রেস তো এখনো হয় নাই, কারণ সে তো কোনো কিছু চেঞ্জ করতে পারে, তাই না? সে এখনো মানে করতে পারে না, মানে চেঞ্জ করতে পারে। তো এইটা যদি আপনি হিসাব করেন, তাহলে শিপিং চার্জ বাদ দিয়ে এটা ঠিক দাম আসবে। তারপরে এখানে কয়টার সময় এটা মানে অর্ডারটা করতে চাইতেছিল, এটা দেখতে পারবেন, ঠিক আছে? তারপরে এখানে বিস্তারিত কোন প্রোডাক্টটা নিতে চাচ্ছে এটাও কিন্তু আপনি দেখতে পারতেছেন। এটা হলো ইনকমপ্লিট অর্ডার, এবং এইখানে যত বেশি আসবে। এখন ধরেন আমি এই নাম্বার দিয়ে একটা অর্ডার করলাম, ঠিক আছে? এটা আমি ধরেন 2 দিলাম। তো এখন যদি আমি অর্ডার করি, তাহলে কিন্তু ওইটা আর থাকবে না। আচ্ছা, এখানে উপজেলা আমরা সেট করে নেই। এই দেখেন ভ্যালিডেশনটা কিন্তু আমরা খুব হার্ড ভাবে করছি, কেউ যেন ফেক ভাবে ঢুকতে না পারে, এটার জন্য কিন্তু আমরা প্রোটেকশন দিছি খুব ভালোভাবে। এবং মাল্টিপল পেমেন্ট গেটওয়ে আছে, চাইলে অনলাইনে অ্যাডভান্স নিতে পারবেন, এই সিস্টেমটাও আছে। সেটার জন্য এসএসএল কমার্স অথবা বিকাশ নগদ রকেটের এপিআই ব্যবহার করা হবে, ওটা আমাদের প্রসেসিং এ আছে। তো যখন আমরা আপলোড করে দিব, আপনারা অটোমেটিক আপডেটটা পেয়ে যাবেন। তো এখান থেকে আমি অর্ডার করলাম, ঠিক আছে? আমি কিন্তু অর্ডার সাকসেস করতে পারছি। এবং আমি যদি এখানে রিফ্রেশ দেই, তাহলে কিন্তু ওইটা আর থাকবে না, কারণ আমি ওই নাম্বার দিয়ে অর্ডার মানে যে প্রোডাক্টটা করছিলাম ওইটা অর্ডার দিয়ে ফেলাইছি। যার কারণে আমাদের ডাটা বেজে অতিরিক্ত কোনো ডাটা ঢুকবে না, আমরা খুব সুন্দরভাবে করতে পারবো। এখন যদি আমি অর্ডার ক্লিক করি, দেখেন ইউসুফ 2 নামের একটা অর্ডার ঢুকছে, এবং এই কি অর্ডার, এই যে দুইটা অর্ডার, এবং খুব সুন্দরভাবে কিন্তু দেখা যাচ্ছে। এবং তার যে এলাকা, এটার কি পজিশন, এটাও কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে? তো এটা ছিল অর্ডার ম্যানেজমেন্ট। আশা করি আপনারা যদি একটু ভালো করে দেখেন, এক্সপ্লোর করেন, আমাদের ডেমো আছে। এই যে 4টা ডেমোর আমরা লগইন দিয়ে দিব। আপনি যদি মেসেজ দেন, সাথে সাথে লগইন আমরা দিয়ে দেব। আপনি অথবা আমরা ইয়াতে দিতে পারি, মানে আগে থেকে দিতে পারি লগইন গুলো, আপনি দেখতে পারবেন। এখানে চেক করে দেখতে পারবেন, একটা দুইটা করে। দেখেন এই প্রোডাক্টে আপনার সাইজ আছে, কিন্তু এই প্রোডাক্টে কোনো সাইজ নাই। তারপরে এখানে স্লাইডিং সিস্টেম আছে। খুব সুন্দরভাবে আমরা এটাকে প্রেজেন্ট করছি, মানে কাস্টমার যেন খুব সহজে অর্ডার করতে পারে, এবং আমরাও যেন খুব সহজে এটাকে মানে ম্যানিপুলেট করতে পারি, এটাকে যেন কন্ট্রোল করতে পারি। এবং আরো ফিচার আছে যেগুলো আমরা দ্বিতীয় স্টেপে মানে পরের স্টেপে দেখাবো ইনশাল্লাহ।